ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নারী পুরুষরা। সড়কে উপচে পড়া ভিড়ের মধ্যে তুমুল হই হট্টগোল। এরই মধ্যে মিথুন মিয়া হাঁটতে হাঁটতে সুর তুলছেন বাঁশিতে। কাঁধে ঝুলছে বাঁশি ভর্তি ব্যাগ। মন ভালো কিংবা খারাপ যাই থাকুক না কেন, যখনই একা থাকেন বাঁশিতে সুর তোলেন আপন মনে। বাঁশিওয়ালা মিঠুন কালের কণ্ঠকে জানান, তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর এলাকায়। ছোটবেলায় মা বাবার উৎসাহে হাতে তুলে নেন বাঁশি। এই সুর তাকে অন্য আর কিছু করতে শেখায়নি। এখন নিজে বাজান, আবার বাঁশি বানিয়ে বিক্রি করেন। এই আয় দিয়েই চলে স্ত্রী আর 2 মেয়েকে নিয়ে তার সংসার। বাঁশি আমি আগে কুমিল্লা থেকে নিয়ে আসছিলাম, এখন নিজে আমি অনেক হইতে হইতে আমি নিজে বাঁশি বানা শিখছি, আমি নিজে তৈরি করি। তোমার কি বাঁশি বিক্রি করিয়ে আমার জীবনযাপন চলে। মিথুন মিয়ার বাঁশিতে মুগ্ধ শ্রোতারা। অনেকে নিজেদের আবেগ খুঁজে পান তার বাঁশির সুরে। মিথুন ভাই আসলে পার্কে অনেকদিন ধরেই বিনোদন দিয়ে আসছেন। আমরা যারা আছি পার্কে আসি কিছু সময় কাটানোর জন্য। তো মিথুন ভাই আমাদেরকে বিনা টাকায় আসলে আমাদেরকে বাঁশি শুনিয়ে মুগ্ধ করছেন। বাঁশিওয়ালা মিঠুন ভাই সুন্দরগঞ্জ থেকে এসেছে আমাদের গাইবান্ধায়। তো এখন তো সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। এখন বাঁশি কেনে কি, সে আসলে এই বাঁশি বিক্রি করে তার সংসার চলে আর কি। এই জন্য সে সংকটে আছে আর কি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুলফিকার চঞ্চল বলেন, বাঙালির সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ এই বাঁশি। মিথুন মিয়ারা আছেন বলেই আমরা আত্মপরিচয় খুঁজে পাই। আমরা দাবি করি যে সুধী সমাজ বা সচেতন মহল যারা আছে তারা সহ বিশেষ করে রাষ্ট্রের একটি দায়িত্ব থাকে যে এইসব মানুষদেরকে বাঁচাবার। এইসব মানুষদেরকে আমরা দেখি রাষ্ট্রের অনেক অনেক টাকা বিভিন্ন খাতে ব্যয় হয়, কিন্তু আমাদের এই খাতে একটু আসলে এই মিথুনদের মতো বা অন্যান্য লোকজ শিল্পীদের মতো মানুষরা যদি একটু পায় তাহলে তারা সমাজে বাঁচতে পারে, অন্তত এই শিল্পটা বেঁচে যায়। মিথুন মিয়া জানান, এই বাঁশি তার সব। কেউ শুনুক বা না শুনুক, তার বাঁশি কিনুক বা না কিনুক, এই বাঁশি নিয়ে আজীবন বেঁচে থাকতে চান। বাঁশি তো ভালো বাজাই, বাঁশি বাজা তো কোনো কাজ করতে পারি না। বাঁশি তো ভালো বাজাই, ঠিক আছে, মানুষ তো শোনে, মানুষ নেয়, মানুষ শেখে। তো এই ভালোবাসি বাজে লাভ কি? কোনো যদি কর্ম না করতে পারি সেই ভালোবাসি বাজে লাভ কি? মনে করো আজ পর্যন্ত সরকারি সাহায্য পাই নাই। যদি সরকারি সাহায্য পাইতাম তত সংসারটা আরো ভালো চলতো। ভালো আমি আরো প্রতিভা আমার ভালো বাড়তো, আমি ভালো সুর গাইতাম, তত ভালো চলতো। কখনো পায়ে হেঁটে, কখনো অটোরিকশায় চড়ে বিভিন্ন এলাকায় ঘুরে বাঁশির সুর তোলেন এবং বিক্রি করেন মিথুন মিয়া। এতে প্রতি মাসে অন্তত 10,000 টাকা আয় হয় তার। তবে এই আয়ে তার অভাব ঘোচেনি, কোনো রকমে দিন কেটে যাচ্ছে। গাইবান্ধা থেকে অমিতাভ দাস শিমুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।